হোয়াটসঅ্যাপ গাইস, হাউ আর ইউ এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক জানতে পারবো। সো টুডেস ভিডিওস টপিক ইজ অল অ্যাবাউট আমাদের ডকুমেন্টসগুলো, এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো, এগুলো কীভাবে আমরা নিজে নিজে অ্যাপ্লাই করে অ্যাপোস্টিল করবো বা লিগালাইজেশন করে ফেলবো। সো দ্য থিং ইজ, আমি তোমাদেরকে এখন একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো একটা পোর্টালের নাম হচ্ছে www.mygov.bd। এই পোর্টালে গিয়ে তোমরা তোমাদের ব্যাচেলর সার্টিফিকেট অথবা এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট এগুলো সব আপলোড করে তারপরে সত্যায়িত করতে পারবে। তো চলে যায় এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে পোর্টালে। সবার প্রথমে আমরা ওয়েবসাইটে যাব, www.mygov.bd এই ওয়েবসাইটে যাব। সেইখানে গিয়ে আমরা প্রথমে নাগরিক লগ ইন, দাপ্তরিক লগ ইন এবং রেজিস্ট্রেশন এই তিনটা অপশন দেখতে পারবো। যেহেতু আমাদের আগে কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি, তো আমরা রেজিস্ট্রেশনের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করে এখানে আমরা আমাদের নিজেদের নাম ইংরেজিতে লিখব এবং আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। চলো আমরা এখন এক্সাম্পল হিসেবে একটা নাম ইনসার্ট করি এবং একটা র্যান্ডম নাম্বার ইউজ করি তোমাদের বোঝার সুবিধার্থে। এরপর আমরা রেজিস্ট্রেশন করুন এই বাটনটাতে ক্লিক করব। এরপর আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আমরা এখানে ইনসার্ট করব, করে সাবমিট করুন বাটনে ক্লিক করে দিব। সাবমিট করার পর আমাদের নতুন একটা পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসছে। এখানে আমরা এই পোর্টালে লগ ইনের জন্য একটা নতুন পাসওয়ার্ড দিয়ে সেট করে নিব। পাসওয়ার্ড সেট করা কমপ্লিট হয়ে গেলে আমরা পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশনটাতে চুজ করে ফেলব। তাহলে আমাদের পাসওয়ার্ডটা আপডেট হয়ে যাবে। পাসওয়ার্ড আপডেট হয়ে গেলে আমাদের এরকম একটা অভিনন্দন লেখা আসবে এবং আমাদের লগ ইন করুন অপশনে ক্লিক করতে হবে। লগ ইন করুন অপশনে গিয়ে আমরা আমাদের উপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম খোলার জন্য অ্যাকাউন্টটা, সেই মোবাইল নাম্বারটা দিব এবং নিচে যে পাসওয়ার্ড অপশনটা রয়েছে এখানে আমরা যে মাত্র পাসওয়ার্ডটা হালনাগাদ করলাম সেই নতুন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। সেই পাসওয়ার্ডটা আমাদের ইনসার্ট করা হয়ে গেলে তারপর আমরা লগ ইন করুন বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই পোর্টালে লগ ইন হয়ে যাবে। লগ ইন করা হয়ে গেলে আমাদের প্রথমে প্রোফাইল অপশনে যেতে হবে, তারপরে আমাদের তথ্যগুলোকে হালনাগাদ করে দিতে হবে। আমরা প্রোফাইল অপশন সিলেক্ট করে তারপরে প্রোফাইল ডেটা যাচাই করুন। এখানে আমাদের ডকুমেন্টস যে আছে ডকুমেন্টস আপলোড অপশনটা চুজ করব। ডকুমেন্টস আপলোড চুজ করে তারপরে আমরা আমাদের ছবিটা যে আছে সেই ছবিটা এখানে আপলোড করব। তারপরে জাতীয় পরিচয়পত্র যে আছে আমাদের এনআইডি কার্ড, সেটা এখানে আমরা আপলোড করব। আপলোড করে তথ্যগুলোকে আমরা হালনাগাদ করে নিব। এখানে ডকুমেন্টসগুলো সব আপলোড হয়ে গেলে তারপর আমাদের ডকুমেন্টসগুলোর ভেরিফিকেশন প্রসেসগুলো এখন থেকে স্টার্ট হয়ে যাবে। প্রোফাইলের যে বাকি ইনফরমেশনগুলো আছে আমরা চাইলে সেগুলো এখানে আপলোড করে তারপরে নিচে গিয়ে এই অপশনটা যে হালনাগাদ করুন এই অপশনে আমরা চুজ করে সবগুলো তথ্য আপডেট করে দিতে পারবো। সো এখন আমাদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইলের তথ্যগুলো আপডেট করা ডান। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে প্রথমে দেখেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। তারপর নিচে দেখতে পাচ্ছি এইচএসসি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন। এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে বাম পাশে আমরা দেখতে পারবো কি প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কি লাগবে অ্যাপ্লাইয়ের জন্য। এসএসসি পরীক্ষার সার্টিফিকেট মূল অথবা সাময়িক সনদ হলেও চলবে এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টটা। এই কাগজপত্রের জন্য আমাদের কি করতে হবে, ফাইলের সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে। সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ এর আগে আমরা রিফ্রেশ দিয়ে বের হয়ে যেতে পারবো না। সংযুক্তিতে যে ছবিগুলো আমরা আপলোড করব সেগুলো জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, পিডিএফ দিলে কিন্তু হবে না। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, একটি এনআইডি দিয়ে কিন্তু একাধিক অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব হবে না। অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট হও তাহলে তোমার একটা এনআইডি দিয়ে তুমি একবারই একটা পোর্টালে অ্যাকাউন্ট খুলতে পারবা, সেটা দিয়ে আরেকজনের নামে অ্যাকাউন্ট খুলতে পারবা না। সো এইগুলা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছি কি সেবা গ্রহণের সময়সীমা এবং টাকা আমাদের 200 টাকা করে লাগবে পার পিস, অর্থাৎ সার্টিফিকেটের জন্য 200 টাকা, ট্রান্সক্রিপ্টের জন্য 200 টাকা, টোটাল 400 টাকা লাগবে। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি সেবা প্রদানের সময়সীমা 5 কর্মদিবস। এখানে সরকারি ছুটি বাদে যে নর্মাল ডেগুলো সেখানে 5 কর্মদিবসের মধ্যে হয়ে যাবে। আবেদন পূরণের নিয়মাবলী, তারপরে আমরা এখানে আবেদন করুন অপশনটাতে গ্রিন যে বাটন এখানে আমরা ক্লিক করে দিব।
এরপরে আমরা উপরে যে সংস্থা অপশনগুলো আছে ওইগুলো চেঞ্জ করব না। তারপরে যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে, আমরা যে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলাম আমরা সেই শিক্ষা বোর্ডটা চুজ করে ফেলবো এখানে। এরপরে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা দিয়ে দিবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটা ইউজ করতেছি। তারপরে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর বা অন্যান্য যে ডেটাগুলো নিচে অপশন রয়েছে সেই ঘরগুলোতে আপনারা সেই ঘরগুলো পূরণ করে দিবেন নিজ নিজ তথ্য দিয়ে। এখানে আপনার পরীক্ষার নাম, পরীক্ষার সাল, তারপরে জিপিএ বা সিজিপিএ যত ছিল সেটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কি শুধু ট্রান্সক্রিপ্টটা সত্যায়িত করতে চান নাকি সার্টিফিকেটটা সত্যায়িত করতে চান সেই অপশনটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। আর আপনি যদি দুইটাই সত্যায়িত করতে চান তাহলে এইখানে দুইটাই চুজ করে দুইটা আলাদা আলাদাভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর পে করতে হবে একসাথে। এখানে ডকুমেন্ট আপলোডের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে ফাইল সাইজ যেন কোনোভাবেই 1 মেগাবাইটের উপরে না হয়, সেটা আমরা লক্ষ্য করব। ডকুমেন্ট দুটো আপলোড করা হয়ে গেলে দেখতে পারবো আমাদের টোটাল 400 টাকা দিতে হবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে পেমেন্ট করুন অপশনটাতে সিলেক্ট করে ফেলবো। পেমেন্ট করুন সিলেক্ট করার পর আমাদের পুরো বিষয়টা একবার রিভিশন দেওয়ার জন্য এখানে আসবে। আমরা এখানে লক্ষ্য রাখবো সব কিছু ঠিকভাবে ইনসার্ট করা হয়েছে কিনা। সেটা দেখা হয়ে গেলে তারপর আমরা নিচে গিয়ে পেমেন্ট করুনে আরেকবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করব। আমাদের এখানে পেমেন্ট অপশনগুলো চলে আসবে। এখানে আমাদের মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশের মাধ্যমে পে করা যাবে অথবা ব্যাংকের মাধ্যমে পে করা যাবে। আমাদের সুবিধা মতো আর যার যার মতো করে যেটা সুইটেবল সেই অপশনটা চুজ করে আমরা এখানে পেমেন্ট করে নিব। আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পুরো বিষয়টা আরেকবার রিভিউ করার অপশন দেবে। আমরা রিভিউ করে নিয়ে তারপরে নিচে স্ক্রল করব, তারপরে আবেদনটি আমরা ফাইনাল সাবমিশন করব। তো ফাইনাল সাবমিশনের জন্য আমরা এখানে আবেদনটি দপ্তরে দাখিল করুন এই অপশনটাতে ক্লিক করে দেব। সাথে সাথে রিভিউয়ের আরেকটা অপশন আমাদের চলে আসবে। তো আমরা ফাইনালি এখানে সাবমিট করে দিব। সো আমাদের এখানে ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমাদের একটি ট্র্যাকিং নাম্বারও দিয়ে দিচ্ছে। সো আমরা পরবর্তীতে এই ট্র্যাকিং নাম্বার ইউজ করে আমাদের সার্টিফিকেটটা সত্যায়িত কোন ধাপে গেল সেটা দেখতে পারবো। আর যারা যারা অনার্সের সার্টিফিকেট সত্যায়িত করাবেন তাদের জন্য কিন্তু সেম প্রসেস। আমরা আবার বিদেশগামী অপশনে সিলেক্ট করলে এই অপশনগুলো দেখতে পারবো যে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাবলিক বিশ্ববিদ্যালয়, তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়, উপরে দেখতে পাচ্ছি ওই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়। তো এইগুলো সিলেক্ট করার পর আমরা সেম প্রসেস ফলো করে ফাইলের সাইজ 1 মেগাবাইটের উপরে হওয়া যাবে না। তারপর আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রোল নাম্বার, আমাদের সেশন, পাশের সাল, এগুলা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সাবমিট করে দিব। সাবমিট দেওয়ার পর আমরা রিভিশন দিয়ে আবার ফাইনাল সাবমিট করব। ফাইনাল সাবমিট কমপ্লিট হয়ে গেলে আমরা পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করব। তারপরে আমরা আমাদের পোর্টালে কিন্তু দেখতে পারবো যে কয়টা আবেদন করবো সেই আবেদনগুলো এবং তার ট্র্যাকিং নাম্বারগুলো এখানে দেওয়া আছে। তারপর আমরা এই যে বাম পাশে আবেদন অবস্থা বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিলেক্ট করে আমাদের যে ট্র্যাকিং নাম্বার আছে ওইটা ইনসার্ট করলে আমরা আবেদনের অবস্থাগুলো দেখতে পারবো। এছাড়া হোম পেজে এসে আমরা আবেদনের সর্বশেষ অবস্থাতে গিয়ে ফোন নাম্বার এবং ট্র্যাকিং আইডি দিয়েও আবেদনের সর্বশেষ অবস্থা দেখে সেটা কমপ্লিট হলে ডাউনলোড করে নিতে পারবো। সো গাইস, দিস ওয়াজ অল অ্যাবাউট টুডেস ভিডিও। আজকের ভিডিওতে আমরা তাহলে জানতে পারলাম যে আমরা কিভাবে নিজে নিজে ঘরে বসে অনলাইন পোর্টালের মাধ্যমে এসএসসি, এইচএসসি সার্টিফিকেট অথবা ব্যাচেলর সার্টিফিকেট বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির মাধ্যমে সত্যায়িত করব বিদেশে পড়তে যাওয়ার জন্য। সো আমার যে প্লেলিস্টটাতে তোমরা আজকে ভিডিও দেখলা, স্টাডি আগ্রহ ডকুমেন্টেশন যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের আজকে ছিল এই ইনফরমেশন। তারপর নেক্সট ভিডিওতে আরেকটা ইনফরমেটিভ ভিডিও আসবে অবভিয়াসলি, যে অন্য কোনো একটা ইনফরমেশন নিয়ে। সো মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার।